হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। কুলম্বস ল আগের দিনই শেষ হয়ে গেছে। আজকে আমরা ইলেকট্রিক ফিল্ড স্টার্ট করছি। ইলেকট্রিক ফিল্ডে ফার্স্ট আমরা যেটা করব, যে সোর্স চার্জ আর টেস্ট চার্জ ব্যাপারটা কি। আমরা এটা আমরা জানি যে লাইক চার্জের মধ্যে রিপালশন হয় আর আনলাইক চার্জের মধ্যে অ্যাট্রাকশন হয়। আমরা যদি এরকম হয় যে আমরা একটা পজিটিভ চার্জ এখানে নিয়েছি, প্লাস কিউ চার্জ, এবার এই প্লাস কিউ চার্জের আশেপাশে একটা রিজিয়ন কি হচ্ছে, ওর একটা ইনফ্লুয়েন্স থাকছে, অর্থাৎ যে বাইরে থেকে যদি ওই রিজিয়নের মধ্যে মাইনাস কিউ বা প্লাস কিউ কোনো চার্জ এই রিজিয়নে আসে, তাহলে এই প্লাস কিউ আর প্লাস কিউ যেহেতু লাইক চার্জ, এদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স থাকছে। আর এই প্লাস কিউ আর মাইনাস কিউ যেহেতু আনলাইক চার্জ, এদের মধ্যে একটা অপোজিট ফোর্স, অর্থাৎ অপোজিট চার্জ হওয়ার জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকছে। তাহলে কি হচ্ছে, এই প্লাস কিউ একটা তোমার রিপালসিভ ফোর্স ফিল করছে, মাইনাস কিউ একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করছে যখন এই দুটো চার্জই এই রিজিয়নের মধ্যে ঢুকছে। তাহলে এই যে রিজিয়নের মধ্যে আগে থেকেই নিশ্চয়ই কোনো চার্জ ছিল, যার জন্য এরা ঢুকে কোনো ফোর্স ফিল করছে, সেই চার্জটা হচ্ছে এই প্লাস কিউ। এই প্লাস কিউকে আমরা কি বলবো, সোর্স চার্জ। এই সোর্স চার্জের জন্যই কিন্তু আগে থেকে ওর আশেপাশের রিজিয়নে কি হচ্ছে, একটা ইনফ্লুয়েন্স থাকছে। অর্থাৎ এই রিজিয়নটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন, কার, এই সোর্স চার্জের রিজিয়ন। তাহলে আমরা জানলাম যে একটা রিজিয়ন যেখানে কোনো চার্জের একটা ইনফ্লুয়েন্স থাকছে, অর্থাৎ সেই চার্জটাকে আমরা বলছি সোর্স চার্জ, আর রিজিয়নটাকে বলছি ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন অফ দ্যাট চার্জ। এবার আমরা কি করব, যে কোনো পয়েন্টে, এই রিজিয়নের কোনো পয়েন্টে, সাপোজ এ পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে ইলেকট্রিক ফিল্ড বের করতে হলে আমরা সেই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ নিই, অর্থাৎ +1 কুলম একটা চার্জ নিই। এই ইউনিট পজিটিভ চার্জটাকেই আমরা বলি টেস্ট চার্জ। ওকে, এই টেস্ট চার্জ এর পারপাসটা কি, আমরা ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন যেটা আগে থেকেই সোর্স চার্জ আছে, সেখানে যে কোনো একটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড মেজার করতে চাই, সেই পয়েন্টে আমরা ইউনিট পজিটিভ চার্জ নিই। তাহলে সেই ইউনিট পজিটিভ চার্জকে আমরা বলছি টেস্ট চার্জ। তার মানে আমরা দুটো জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে সোর্স চার্জ আর একটা হচ্ছে টেস্ট চার্জ। নেক্সট এটা হচ্ছে, আমরা ইলেকট্রিক ফিল্ডকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও বলি। এবার এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ব্যাপারটা কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা এইভাবে মেজার করতে পারি, ই ভেক্টর ইকুয়াল টু এফ ভেক্টর বাই কিউ নট। এখন এই যে ই ভেক্টর অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডকে ই ভেক্টর দিয়ে ইন্ডিকেট করা হয়, কারণ আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর একটা ডিরেকশন আছে, একটা ম্যাগনিটিউড আছে, এটা পরে আমরা দেখতে পাবো। আর ইলেকট্রিক ফিল্ডকে আমরা কিভাবে ডিফাইন করছি বা মেজার করছি, ফোর্স বাই চার্জ। এখানে চার্জ হচ্ছে এই কিউ নটটা হচ্ছে টেস্ট চার্জ, ঠিক আছে। আমরা যদি পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জের জায়গায় পজিটিভ চার্জ বাট ইউনিট না, কিন্তু কোনো একটা ভ্যালু নিলাম, সেই ভ্যালু টেস্ট চার্জ দিয়ে যদি ফোর্সকে ডিভাইড করি, সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। তার মানে কি, ফোর্স পার ইউনিট চার্জ আমরা পেয়ে গেলাম, মানে ইউনিট পজিটিভ চার্জ পেয়ে গেলাম, ফোর্স পার ইউনিট পজিটিভ চার্জ। এখানে ফোর্সটা হচ্ছে যেই টেস্ট চার্জ, এই যে আমরা যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড মেজার করতে হবে, সেই পয়েন্টে আমরা যদি টেস্ট চার্জ নিই, অর্থাৎ +1 কুলম হোক বা এখানে কিউ নট হোক, যেটাই নিই, সেই চার্জের সাথে সোর্স চার্জের যে রিলেশন, অর্থাৎ এটা অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে না রিপালসিভ ফোর্স হচ্ছে, সেই ফোর্সটা যেটা ফিল করছে, +1 নিলে +1 বা কিউ নট নিলে কিউ নট, যে যে চার্জই না হোক না, যে যে ভ্যালুরই টেস্ট চার্জ না হোক না কেন, সেই টেস্ট চার্জ যে ফোর্স ফিল করছে, সেই ফোর্সটাই হচ্ছে এখানে কি না আমরা নিচ্ছি। তাই সেই ফোর্স বাই চার্জ, সেটাকেই আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, সরি, ইউনিটটা কি দাঁড়াচ্ছে, এখানে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন আর চার্জের ইউনিট হচ্ছে মিটার, তাহলে নিউটন পার মিটার।
আসছে। এটা হচ্ছে এসআই সিস্টেমে। আর সিজিএস এ কি হবে, ডাইন পার সেন্টিমিটার। এটা হচ্ছে সিজিএস সিস্টেমে দাঁড়াচ্ছে। আমরা যদি আরো ভালো করে এটাকে লিখতে চাই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে, তাহলে আমরা এইভাবে লিখি, ই ভেক্টর ইকুয়াল টু লিমিট কিউ নট টেন্ডস টু 0 অফ এফ ভেক্টর বাই কিউ নট। অর্থাৎ এখানে লিমিট কিউ নট টেন্ডস টু 0 অ্যাড করা হয়েছে। কেন আমরা কিউ নট টেন্ডস টু 0 অ্যাড করলাম? আমরা যখন ইলেকট্রিক ফিল্ড কোনো রিজিয়নে কোনো পয়েন্টে মেজার করছি, তখন আমরা কিন্তু যে টেস্ট চার্জ নিচ্ছি, সাপোজ কিউ নট টেস্ট চার্জ নিলাম, এখানে এই পয়েন্টে আমরা মেজার করতে চাইছি ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই যে কিউ নট, এই কিউ নটের ভ্যালু যত কম হবে তত কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে পারবো। অর্থাৎ যদি এটা জিরোর কাছাকাছি হয় তাহলে খুব ভালো হয়, কারণ আমরা কিউ নটের ভ্যালু অর্থাৎ টেস্ট চার্জের ভ্যালু যদি খুব বেশি হয়, তাহলে এখানে যে সোর্স চার্জের যে সিস্টেম আছে সেটা কিন্তু একটা ডিস্টার্বড হবে। অর্থাৎ সিস্টেমটা ডিস্টার্ব যদি হয়, তাহলে কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড মেজার করার ক্ষেত্রে এরর আসতে পারে। আমাদের যেহেতু টেস্ট চার্জের কোনো মেজারমেন্ট লাগছে না, অর্থাৎ টেস্ট চার্জ শুধু ফোর্স কত ফিল করছে সেটা বের করতে চাইছি, তার জন্য টেস্ট চার্জ যত কম নেব তত তাতে কোনো কিছু ম্যাটার করে না। অর্থাৎ তাতে কোনো কিছু মানে এখানে এফেক্ট করবে না, অর্থাৎ মানে ইলেকট্রিক ফিল্ড মেজারমেন্টে কোনো এরর ক্রিয়েট করবে না। তার জন্য আমরা যত কম নেব কিউ নটের ভ্যালু, তত আমরা সোর্স চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটাকে মেজার করতে পারবো আরো ভালো করে। এটা 2 মার্কসের কোশ্চেন আছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্ষেত্রে এই যে এক্সপ্রেশনটা আমরা কেন নিই, অর্থাৎ লিমিটটা কেন নিই স্পেসিফিক্যালি, এইটা আমরা 2 মার্কসের কোশ্চেন আমরা দিই বা বোর্ডেও আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যদি ডেফিনেশন চাই, তখন কিন্তু আমরা এটা দিয়েই এক্সপ্লেন করব বা ডিফাইন করব, অর্থাৎ লিমিট দিয়ে। আমরা শুধুমাত্র এফ বাই কিউ নট দিয়ে ডিফাইন করলাম বা এক্সপ্লেন করলাম, তাহলে কিন্তু কিছু মার্কস কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য আমরা লিমিট দিয়েই এক্সপ্লেন করব। ওকে, আমরা ফার্স্টে এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা বের করতে চাইছি, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট। অর্থাৎ আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ বের করতে চাইছি, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ। আমরা এখানে যেটা যে ফিগারটা আমরা দেখছি সেই ফিগারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সোর্স চার্জ রয়েছে, সেটা হচ্ছে প্লাস কিউ। আর এখানে তিনটে অ্যাক্সিস নেওয়া হয়েছে, এক্স ওয়াই জেড। প্লাস কিউ যে সোর্স চার্জ সেটা রয়েছে ও পয়েন্টে, অর্থাৎ এই যে অ্যাক্সিস গুলো এই অ্যাক্সিসের অরিজিনে রয়েছে। এবার আমরা এই পয়েন্টে আমরা প্লাস কিউ চার্জের জন্য আমরা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। এবার তাহলে কি করতে হবে, আমরা জানি যেটা হচ্ছে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে হলে আমরা টেস্ট চার্জ নিই। এখানে কিউ নট হচ্ছে একটা টেস্ট চার্জ, এই পয়েন্টে নিয়েছি। এই টেস্ট চার্জের ওপর কত ফোর্স প্লাস কিউর জন্য পড়ছে বা কিউ নট কত ফোর্স এই পয়েন্টে ফিল করছে, সেই ফোর্স বাই কিউ নট, সেটাই হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো। আমরা আগেই এই রিলেশনটা পেয়েছিলাম, ই ভেক্টর ইকুয়াল টু লিমিট কিউ নট টেন্ডস টু 0 এফ ভেক্টর বাই কিউ নট। তাহলে আমরা এখানে কিউ নটের ওপর সাপোজ ধরলাম এফ ভেক্টর, অর্থাৎ এফ ফোর্স করছে যার ডিরেকশন হচ্ছে এই দিকে, অর্থাৎ কিউ নটের দিকে। আমরা কিউ নট হচ্ছে রিপালসিভ ফোর্স ফিল করবে, কারণ কিউ নট হচ্ছে ইউনিট পজিটিভ চার্জ না হলেও কিন্তু এখানে পজিটিভ চার্জ নেওয়া হয়েছে, কিন্তু কিউ এইখানে সোর্স চার্জ কিউ সেটা পজিটিভ চার্জ, যার জন্য কি হচ্ছে রিপালসিভ ফোর্স কাজ করছে, যে রিপালসিভ ফোর্সের ডিরেকশন হচ্ছে প্লাস কিউ থেকে কিউ নটের ডিরেকশনে। এখানে আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা হচ্ছে এই ইউনিট ভেক্টর অফ আর ভেক্টর। এই আর ভেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি কিউ নট এর পজিশন ভেক্টর।
এবার আমরা এফ ভেক্টর যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কুলম্বস ল 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। আমরা এটা কুলম্বস ল চ্যাপ্টার থেকেই পেয়েছি যে ফোর্স হচ্ছে একটা ভেক্টর, তাহলে এখানে একটা ইউনিট ভেক্টর আসছে। এই ইউনিট ভেক্টর অ্যাকচুয়ালি ফোর্সের ডিরেকশনই বোঝাচ্ছে, অর্থাৎ ফোর্সের ডিরেকশন এইদিকে আর ইউনিট ভেক্টরের ডিরেকশনও এইদিকে। আমরা ই ভেক্টর ইকুয়াল টু আমরা জানি লিমিট কিউ নট টেন্ডস টু 0 ইন্টু এফ ভেক্টর বাই কিউ নট। তাহলে আমরা এফ ভেক্টরের জায়গায় আমরা এই এক্সপ্রেশনটাকে লিখে দিতে পারি। তাহলে লেখা হলো 1 বাই কিউ নট ইন্টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি লিমিটটাকে তুলে দিলাম, এখানে লিমিটের দরকার নেই। তাহলে ই ভেক্টর ইকুয়াল টু যেটা পাচ্ছি কিউ নট কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার আর ওপরে কিউ। এখানে তাহলে এখানে কিন্তু আর ক্যাপও থাকছে, কিউ নটটাও থাকছে না। তাহলে ই ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আর ক্যাপ কে আমরা এইভাবে লিখতে পারি, আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর বাই আর, এটা অর্থাৎ আর ভেক্টর বাই আর এর আর হচ্ছে আর ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে আমরা আর ক্যাপের জায়গায় অর্থাৎ আর ক্যাপের জায়গায় আর ভেক্টর বাই আর লিখতে পারি, তার মানে আর ইনটু আর স্কয়ার দাঁড়াচ্ছে আর কিউব। তাহলে ই ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ আর ভেক্টর বাই আর কিউব। এটা হচ্ছে ই ভেক্টর অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ভেক্টরিক্যাল ইকুয়েশন। আমরা যদি স্কেলার ইকুয়েশনটা লিখি তখন আমরা ভেক্টর সাইনটা নেব না, অর্থাৎ এই ভেক্টর যদি তুলে দিই তাহলে আমাদের তুলে দিতে হবে আর ভেক্টর বাই আর, মানে এটা অফ করে দিতে হবে, তাহলে আমরা স্কেলার পাবো। তাহলে আর ভেক্টর তুলে দিলে এখান থেকে একটা আরও চলে যাবে, অর্থাৎ এটা চলে যাবে, তার মানে কিউ বাই আর স্কয়ার থাকছে। তাহলে ই ভেক্টর সাইন তুলে দিলে আমরা স্কেলার ফর্মটা যেটা পাচ্ছি ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এটা হচ্ছে ফাইনাল স্কেলার এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড, আর এটা হচ্ছে ফাইনাল ভেক্টর এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, আমি এর আনসার দেব, খুব তাড়াতাড়ি আনসার দেব। থ্যাংক ইউ স্টুডেন্টস।